আচ্ছা তাহলে দেখেন, তাহলে কারেকশন হচ্ছে টাইপ 1। এরকম করে টাইপ 1 থেকে প্রায় টাইপ 10 পর্যন্ত 12 পর্যন্ত করাবে, বাইরে থেকে পরীক্ষা লাগে না। বিসমিল্লাহ করে শুরু করে প্রথমটা তাহলে কি হচ্ছে দেখেন, এতক্ষণ তো কমপ্লিটিভ সেন্টেন্সটা কমপ্লিট করলাম তাই না? এখন একটু দেখেন যে কারেকশন, তাহলে কারেকশনের এখানে কি আছে দেখেন, হি টক্স অ্যাজ ইফ হি ইজ এ লন্ডন কি ম্যান। তাহলে এখানে দেখেন একটা শব্দ আছে কোনটা, অ্যাজ ইফ। কিছুক্ষণ আগে একটা কথা বলছে অ্যাজ ইফ অথবা কি অ্যাজ দো, এটা যদি থাকে তাহলে টু বি ভার্ব হিসেবে ফিক্সড কি বসে, ওয়্যার বসে। শাবাশ, তাহলে টু বি ভার্ব হিসেবে এখানে ইজের জায়গায় কি আসবে, ওয়্যার। এটা হচ্ছে আমার সঠিক আনসার। বুঝতে পারছি? তার মানে আমার কিওয়ার্ডটা দেখতে হবে অ্যাজ ইফ। এরপরে দেখেন ইদার হি অর হিজ সিস্টার, ইদার হি অর হিজ সিস্টার। তাহলে এখানে কি আছে দেখেন তো, অর আছে, ইদার ডট ডট অর, ইদার ডট ডট নট, শুধু অর অথবা শুধু নট অথবা বোথ ডট ডট এন্ড, এগুলো যদি থাকে তাহলে দুইটা সাবজেক্ট থাকবে। দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব বসাবো, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট যদি কি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, দ্বিতীয় সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তাহলে এখানে দ্বিতীয় সাবজেক্ট কি হিজ সিস্টার, সিঙ্গুলার আছে, তাহলে এখানে আর হবে ইজ, এর কি আসবে ইজ। ক্লিয়ার? তারপরে আই আস্কড देम হোয়াট ওয়্যার দে ডুইং, ফাটাফাটি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমরা দেখেন ন্যারেশন করার সময় সবসময় আমরা কি করি, ন্যারেশন করার সময় আমরা একটা থেকে কি ডাইরেক্ট আর একটা কি ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট স্পিচে কখনো ডবল কোশ্চেন করতে হয় না। যেমন কি রকম, যেমন আমরা নরমাল একটা সেন্টেন্স কে লিখি, দেখেন বলেন তো যে হোয়াট আর ইউ ডুইং, তাই না? এটা কি কোশ্চেন করি। যখন আমরা এটা তেমন ডাইরেক্ট মিস্টার নয়ন, তাহলে এটা যদি ইনডাইরেক্ট হয় তখন আমরা কি করি, ইনডাইরেক্টে কখনোই কোশ্চেন মার্কটা রাখা যায় না। হোয়াটই থাকবে, তখন হোয়াটের পর কাকে নিয়ে আসতে হয়, সাবজেক্টকে। হোয়াট দে আর কি ডুইং, অথবা আর এর জায়গায় কি হইতে পারে, হোয়াট দে ওয়্যার ডুইং। আর লাস্টে এখানে কি হয় না, প্রশ্নবোধক হয় না, হয় কি এটা ফুল স্টপ হয়। বুঝতে পারছে? আচ্ছা, এই জিনিসটা এরকম বলছে যেটা আই আস্কড देम হোয়াট, তার মানে কি আমার ন্যারেশনের ইনডাইরেক্ট স্পিচে বলছে। তাহলে হোয়াট ওয়্যার দে ডুইং, আবার যদি ওয়্যার দেন হোয়াট এর পর তাহলে কোশ্চেন মার্ক হয়ে যায়, যেটা এটা ফুল স্টপ আছে, এখানে ওয়্যার বসবে না, আগে কে সাবজেক্টটা বসবে, তারপরে ওয়্যার ডুইং। বুঝতে পারছে? এরপর দেখেন ডু নট কাম আনলেস ইউ আর নট রিকোয়েস্টেড। তাহলে এখানে দেখেন আনলেস নিজেই একটা নেগেটিভ শব্দ, তো ও যেটা নেগেটিভ শব্দ তার মানে পরবর্তীতে কি হতে পারবে না, নেগেটিভ হইতে পারবে না। তাহলে এখানে কি নট শব্দটা কি বসানো যাবে, বসানো যাবে না। দুইটা নেগেটিভ একটা সেন্টেন্সে আমরা এভাবে বসাতে পারবো না, কারণ না, যেটা আনলেস নিজেই একটা কি নেগেটিভ শব্দ, ও নিজেই একটা নেগেটিভ শব্দ। ক্লিয়ার? এরপরে দেখেন আই কুড নট হেল্প টু টক। আমরা জানি কোন সেন্টেন্সে ক্যান নট হেল্প অথবা কি কুড নট হেল্প অথবা কি কুড নট হেল্প, এটার পর সবসময় কি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। ভার্বের সাথে কি বসে, আইএনজি। তাহলে আই কুড নট হেল্প টু টক, এখানে টু টক কি হবে, আসবে না, কি আসবে, টকিং। যে আমি না কথা বলে পারলাম না, আমি না কথা বলে পারলাম না। বাট ক্যান নট বাট বা কুড নট বাট যদি থাকতো, যদি এরকম থাকতো ক্যান নট বাট অথবা কি কুড নট বাট, এইটার পর সবসময় ভার্বের কি বসে, প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে? এরপর কি বলছে দেখেন আই প্রেফার ভেজিটেবল মোর দেন মিট। তাহলে এখানে কি শব্দ আছে দেখেন তো, প্রেফারের পর কি বসে, টু বসে, কি বসে, টু বসে। মিস্টার নয়ন, হ্যাঁ, তাহলে কি আসতেছে, আই প্রেফার ভেজিটেবলস টু মিট, জি টু হবে। ঠিক আছে? তাহলে কি টু মিট। বুঝতে পারছেন? প্রেফারের সাথে আমরা যারা টু বসে। less than 50 স্টুডেন্টস, এখানে 50 স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য ক্লাস। 50 স্টুডেন্ট কাউন্টেবল না আনকাউন্টেবল, আনকাউন্টেবল। তাহলে আনকাউন্টেবল সাথে কি লেস বসে, লেস বসে না, এখানে আসবে কি ফিওর দেন 50 স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য ক্লাস। অনলাইনে সবাই, আমি একাই বুঝছি না, সবাই বুঝছে, এখান থেকে 1 মার্ক আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এখান থেকে 1 মার্ক আসবে। সবাই বুঝতে পারছে?